স্বাগতম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেকেই সিটি অফ জয় বইটা পড়েছি কিংবা এই সিনেমাটা দেখেছি, তবে আজকের প্রসঙ্গ কিন্তু সেটা নয়। আমার খুব পছন্দের একজন ব্লগার, আমি ওনার কথা বলছি। তিনি আবার ইউটিউবে কামব্যাক করেছেন, আর তাও আমাদের প্রিয় সিটি অফ জয় শহরটিকে নিয়ে। ওনার যে একজন বিশিষ্ট অ্যাডমায়ার আছেন, যিনি ক্যালিফোর্নিয়াতে থাকেন, তিনি সবসময় বলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আমি ওনাকে সবসময় ফ্লোরেন্স নাইটিঙ্গেলই বলি, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মতো শিক্ষিত এবং এত রুচিসম্মত কোনো ব্লগার নাকি আর দ্বিতীয়টি নেই। কিন্তু তিনি ভিডিওতে রামকৃষ্ণ পরমহংসদেবকে রামপ্রসাদ বলে উল্লেখ করলেন। কি আর বলবো বলুন দর্শকবৃন্দ। আবার যখন বললেন যত মত তত পথ, কথাটা খুব সুন্দর। ওনার ভাবভঙ্গি দেখে মনে হলো এই বিখ্যাত কথাটা বা বিখ্যাত উক্তিটা তিনি যেন এই প্রথম শুনলেন। অবশ্যই মানে আমার কিছু বলার নাই আর কি। আসলে উনি শুধু স্মার্ট নন, এক কথায় অতি স্মার্ট, আর কিছুটা দাম্ভিকও বটে। আর অতি স্মার্ট হতে গেলে তো মাঝে মাঝে একটু উল্টো পাল্টা হয়েই যায়, তাই না? একটু গোল পাকিয়ে ফেলে সব কিছুতেই। আমি আমার নিজের কথা বলছি, জীবনের বেশিরভাগ সময়টা বিদেশে কাটিয়ে দেওয়ার পরও আমার মন সব সময় টানে আমার ভালোবাসার শহর ঢাকা, আমার শৈশবের শহর পুরনো ঢাকা। আমি কখনোই ভুলতে পারি না যে ঢাকা আমার জন্ম শহর, ঢাকা আমার নিজের শহর। তারপর আমার যদি কোনো প্রিয় শহর থেকে থাকে সেটা হচ্ছে কলকাতা, সিটি অফ জয়। আমি প্রতি বছর না হলেও অন্তত 1.5-2 বছরে একবার হলেও ওয়েস্ট বেঙ্গলে যাই। সৃষ্টিকর্তার অসীম কৃপায় আমি কখনো বিপদে পড়ি নাই। এখানে একটু ছোট্ট একটা উদাহরণ দিই। 2024-এ যখন আমি যাই লাস্ট টাইম, আমার সেলফোন কোনো কারণে এয়ারপোর্টে কাজ করছিল না। তো ওখানে একজন ছিল, আমি ওনাকে বললাম যে আমি একটু কল করতে চাই, আমার কাজিন বাইরে অপেক্ষা করছে। উনি সাথে সাথে সেলফোনটা এগিয়ে দিলেন। আমি কল করে বললাম যে আমি কীভাবে আসবো, কোন দিক দিয়ে আসবো বল তোরা। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে আমি ইনস্ট্যান্ট এসে ফোনের হেল্পটা পেয়েছি এবং বললো যে আপনি আমাদের শহরে এসেছেন, আপনাকে সাহায্য করা আমাদের কর্তব্য। এখন আমরা পাশাপাশি দুটো দেশ, কেউ যদি বলে যে কলকাতায় নেমেই আমি বিপদে পড়লাম, কথাটা শুনতে কলকাতাবাসীর কেমন লাগবে? আর কেউ যদি এসে বলে যে ঢাকায় নেমেই আমি বিপদে পড়লাম, ঢাকার মানুষে আমার কেমন লাগবে? জাস্ট আমি আপনাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম। আর ওনার একটু অহংকার একটু লক্ষ্য করলাম আমি পুরো ভিডিওটাতে। কারণ যেটা আমি বিশ্লেষণ করছি, যেটা প্রথম বিদেশ ভ্রমণ, একটু অহংকার তো থাকবেই, তাই না? আপনারা একটা জিনিস খেয়াল করেছেন দর্শক বন্ধু, উনি ঢাকায় এয়ারপোর্টের ব্লগটাতে যখন ভয়েস ওভার দিচ্ছিলেন, তখন তিনি এক পর্যায়ে তিনি দুবার বললেন আমি ড্রাইভারকে ফোন করে দিয়েছি। আমরা ছোটোবেলা থেকেই দেখেছি বা আমার আশেপাশের অনেককে দেখেছি, এভাবে কিন্তু ড্রাইভার কেউ বলে না, বলে অমুক চাচা, অমুক ভাই, অমুক, এরকম করে বলে ড্রাইভার। এটা খুব বেশি একটা অহংকারের মতো কথাটা শোনালো, যদিও পরে উনি সেটাকে মেকআপ দিয়েছেন ড্রাইভার দাদা বলে। আচ্ছা, এখন এই অহংকারটা আসলো কেন? এটা কি প্রথম বিদেশ ভ্রমণের জন্য? কলকাতাটাকে আমরা কিন্তু কেউ অতটা বিদেশ বলে মনে হয় না। কারণ আমার কাছে, আমার মতো এখানে দর্শকদের ভিতরে অনেকেই আছেন যারা ছোটোবেলা হরদম
বছরে কয়েকবার বিদেশে যাওয়া আসা, মানে কলকাতায় যাওয়া আসা করেছেন। কলকাতা এটাকে আমাদের মনেই হয় না। তো যাই হোক, আমার আরেকটা কথা, আমি আরেকটা কথা বলছি। তো ওনার কমেন্ট বক্সে অনেককেই জিজ্ঞাসা করতে দেখেছে, অনেক মানে কি 3-4টা কমেন্ট মনে হয় আমি ওনাকে করতে দেখলাম। বাংলাদেশের মানুষ ভারতে যায় চিকিৎসা করাতে, বাংলাদেশে কি কোনো ডাক্তার নেই? আমি খুব বিনয়ের সাথে বলতে চাচ্ছি দর্শক, বাংলাদেশে অবশ্যই অনেক ভালো ভালো ডাক্তার আছেন। বাংলাদেশের ডাক্তাররা যে বই পড়ে পাশ করছেন, ইন্ডিয়ার ডাক্তাররা সেই একই বই পড়ে পাশ করছেন। আমি কানাডাতে থাকি, ওনারাও একই জিনিস পড়ে পাশ করছেন। কোনো কিছু থিওরি কখনো আলাদা হয় না। হ্যাঁ, ডাক্তার ভালো মন্দ সেটা হতেই পারে, আর যেটা চিকিৎসা নেওয়াটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। যার যেখানে ইচ্ছা এবং সুবিধা মনে হয় তিনি সেখানে চিকিৎসা নেবেন। যার টাকা আছে তিনি সিঙ্গাপুর চলে যাচ্ছেন, আমেরিকা চলে যাচ্ছেন, তিনি চিকিৎসার জন্য কলকাতাকে বেছে নিয়েছেন, সেটা ওনার পছন্দ। তবে আমি আবারও বিনয়ের সাথে বলতে চাই, আমার পরিবারের কেউ কখনো ভারতে গিয়ে চিকিৎসা নেয়নি, কারণ আমার পরিবারে বেশ কয়েকজন ডাক্তার আছেন এবং আমরা তাদের কাছ থেকে পরামর্শ পাই। এখানে একটা মজার কথা বলি, আমার ছোটোবেলার কথা মনে পড়ে। যখনই কলকাতা যেতাম তখন তো যাই হোক, সেটা অন্য একটা ব্যাপার, বলতে গিয়ে আর বলতে চাচ্ছি না এটা। তো যখন কলকাতা যেতাম, আমার প্রধান আকর্ষণ ছিল ধোসা খাওয়া। ধোসা খেতে যেতাম, মানে আমার বাবাকে আমি বাবু ডাকতাম, হ্যাঁ আমি যাবো, তুমি যদি আমাকে ধোসা খাওয়াও, যেতাম। আর সবসময় তো ইন্ডিয়া যাওয়া হলেই যে একবার সবসময় অন্য স্টেটগুলো মানে আমরা যাওয়া হতো তা কিন্তু না। কলকাতাটা যেহেতু ঘরের কাছে, এটা মাঝে মাঝেই যাওয়া হতো। আর মানে আমরা মনে করি যে এটা শপিংয়ের জন্য হোক, যে কোনো কারণে হোক, সবসময় এটাতে যাওয়া হতো। আর ওখানকার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের একটা আবদার আমাদের কাছে সব সময়ই থাকতো। কলকাতার যারা দর্শক আছেন তারা কিন্তু এটাকে অন্যভাবে নেবেন না, কারণ কি তখন ইলিশ মাছটা কিন্তু, বাংলাদেশি ইলিশটা আপনাদের ওখানে অতটা পাওয়া যেত না। তারা একটাই আমাদেরকে কন্ডিশন দিত, ইলিশ মাছ। আমার মনে আছে যাওয়ার দিন সকালবেলা ইলিশ মাছ ভাজা করে নেওয়া হতো বক্সে, আর 2 দিন আগে ইলিশ মাছ ডিপে ঢুকিয়ে রাখা হতো, ফ্রোজেন করে নিয়ে যাওয়া হতো। আর আমরা যেহেতু পুরনো ঢাকার, আমাদের অনেক আত্মীয় স্বজনই পুরনো ঢাকার, তাদের আরেকটা আবদার থাকতো বাখরখানি। পুরনো ঢাকার বাখরখানি আমরা মানে বক্স ভরে নিয়ে যেতাম। ইভেন আমি যখন এই যে 24 সনেও গিয়েছি, আমার কাকার জন্য আমি এতগুলো মানে বাখরখানি, আমার কাকা এবং আমার পিসি শাশুড়ি, ওরা দুজনের জন্য আমি নিয়ে গিয়েছিলাম। তো এই যে 2024 সালেও ঘুরে এসেছি, 25-এ যাওয়া হয় নাই, আবার 26-এ যাওয়ার ইচ্ছা আছে। এই যে বলছি না, মানে আমাদের কলকাতা শহরটা আমাদের অনেকেরই প্রিয় শহর। আর কলকাতায় চিকিৎসা নেওয়াটা না নেওয়াটা সেটা যার যার ব্যক্তিগত বিষয়। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ মিস ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইউটিউবে ফিরে আসার জন্য, কারণ আমি আসলে অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেছিলাম আপনি নাই বলে। আপনাকে আমার খুব ভালো লাগে, কেন ভালো লাগে আমি আজও জানি না, তবে খুব ভালো লাগে। আমি এই যে যেমন একটা ছোটোখাটো কথা বললেন, এই কথাটা নিয়েই তো আমি আরেকটা কথা বলতে পারলাম। আপনি যদি এরকম একটা দুটো কথা না বলেন, আমি ভিডিও কি করে বানাই বলুন তো। তবে আমার প্রিয় শহর ঢাকা, আমার এখানে অনেকের প্রিয় শহর আছে পাশে। আমার যে নেক্সট ডোর নেইবার তিনি বরিশালে, তার প্রিয় শহর বরিশাল। এরকম যার যার নিজস্ব সবারই একটা প্রিয় শহর থাকে। আমার প্রিয় শহর ঢাকা। আমি পৃথিবীর যেখানেই যাই না কেন, ঢাকা কেন জানি আমাকে সব সময় টানে, সেই নারিন্দা আমাকে কেন জানি টানে। আমার প্রিয় শহর ঢাকা, আমি বারবার বলবো আমার প্রিয় শহর ঢাকা। আর ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আপনাকে আমি একটা প্রশ্ন করছি। যারা মেডিকেল ভিসায়, ইদানিংকালের কথা, যারা মেডিকেল ভিসায় ভারতে যাচ্ছেন অথবা ট্যুরিস্ট ভিসায় যাচ্ছেন, যারা এয়ার টিকিট মানে নিয়ে মানে এয়ারে যাচ্ছেন,
তাদেরকে রিটার্ন টিকিট করে যেতে হয়, নাকি আসার আগের দিন মানে ওপেন টিকিট নিয়ে যাচ্ছেন, নাকি আসার আগের দিন টিকিটটা কিনতে হয়, মানে ফিরে আসার আগের দিন? আমি ভাই অতটা জানি না, কারণ আমি জানি যে যেখানে যাই আমি রিটার্ন টিকিট করে যাই। তো আপনি আমাকে এটা অবশ্যই জানাবেন, এবং দর্শকবৃন্দ আপনারাও আমাকে জানাবেন যে ঢাকা থেকে কলকাতায় যদি কেউ মানে যায়, মেডিকেল ভিসাই হোক বা ট্যুরিস্ট ভিসাই হোক, তাদেরকে রিটার্ন টিকিট করে যায় নাকি ওপেন টিকিট নিয়ে যায়, অথবা ওয়ান ওয়ে টিকিট কেটে যায়, আবার আসার আগের দিন তারা টিকিট কেটে আসে। আমি এটা জানি না, আমার জ্ঞান বুদ্ধি একটু কম, আমাকে একটু জানাবেন আপনারা, একটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার কমেন্ট বক্স সবসময় ওপেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।